মানুষ যতই তালবাহানা করুক না কেন, যতই টালবাহানা করুক, কোনোভাবেই সে দুনিয়াতে থাকতে পারবে না। যখন কি হবে, মৃত্যুর নির্ধারিত সময় এসে যাবে। মানুষ আমরা মনে করি যে আমরা অমুক জায়গায় যদি ওই ব্যক্তি না যেত, তাহলে মনে হয় ওই ব্যক্তির মৃত্যু হতো না। অমুক জায়গায় যদি না যেত, তাহলে মনে হয় এই মানুষের মৃত্যু হতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর দিন, তারিখ, সময়, ঘন্টা, সেকেন্ড যা আছে সবকিছু আগেই ঠিক করে রেখেছে। নির্ধারিত সময় হলে আজরাইল কাউকে ছাড় দিবে না। নির্ধারিত সময় হলে কাউকে ছাড় দিবে, এটা আমরা বিশ্বাস করি। এটা আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। তোর কিসের টাকা কিসের কড়ি, তোর কিসের টাকা কিসের কড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম চলে আসে। আজরাইল আলাইহিস সালাম যখন মুমূর্ষু ব্যক্তির কাছে আসে, ওই মুমূর্ষু ব্যক্তি বলে, হে ভাই, আপনি কে? আপনাকে তো আমি কোনোদিনও দেখি নাই। আপনার মতো সুরতওয়ালা মানুষকে আমি কোনোদিনও দেখি নাই। আজরাইল কানের কাছে গিয়ে বলে, আমার নাম মালাকুল মউত, আমি তোমার জান কবজ করার জন্য এসে গেছি, আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। এই কথা শোনার পরে মুমূর্ষু ব্যক্তি ছটফটানি শুরু হয়ে যায়, বিচলিত হয়ে যায়। তখন মুমূর্ষু ব্যক্তি কি করে? পার্শ্ব পরিবর্তন করে অপর দিকে মুখ ফেরায়। আজরাইল আলাইহিস সালাম তখন উপর দিকে গিয়ে বলে, ভাই, তুমি কি আমাকে চিনতে পারতেছো না? আমি যখন তোমার পিতার জান কবজ করেছি, তখন তুমি পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করেছো। তোমার আত্মীয় স্বজনেরা অনেক ক্রন্দন করেছে, কিন্তু আমার হাত থেকে রেহাই পাই নাই। আজ আমি তোমার জান কবজ করব, আজ আমি তোমার জান কবজ করব। তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা তোমার পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করবে, কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। তুমি আমার হাত থেকে কোনোদিনও রেহাই পাবে না। আমি রাজা বাদশাকে ছাড় দেই নাই, অনেক বড় বড় পরাক্রমশালী রাজা বাদশার গর্ব অহংকারকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। আজ আমি তোমার জান কবজ করব। এই কথা শোনার পরে মুমূর্ষু ব্যক্তি অত্যন্ত বিচলিত হয়ে যায়। তখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা কবজ করে নিয়ে যায়, ওই ব্যক্তিকে, ওই মাইতটিকে যখন গোসল করানোর জন্য নিয়ে যায়, তখন ওই মৃত্যু ব্যক্তি বলে, ভাই, আমার শরীরে কি করো না, অত্যন্ত গরম পানি দিও না, আমার শরীরকে জোরে জোরে বর্ধন করো না, কেননা মৃত্যুর কবলে পড়ে আমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আমার শরীরটা এতটাই ঝাঁঝরা হয়ে গেছে, আমার শরীরে পানি পর্যন্ত সহ্য হচ্ছে না। এইরকম ভাবে ক্রন্দন করে, কিন্তু এই ক্রন্দন আমরা শুনতে পাই না। মানুষ আর জিন বাদে অন্যান্য সকল প্রাণী কিন্তু এই মৃত্যু ব্যক্তির ক্রন্দনগুলি শুনতে পারে।
রসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কঠিন শীতের মধ্যেও দিনী কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কিছু মানুষ কথা শুনতেছি এবং বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয়, আমরা যত চেষ্টাই করি না কেন, আমরা এই দ্বীনের কথা আমরা শুনতে পারবো না। দ্বীনের কথা শুনতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই দ্বীনের কথা শোনার মতো শক্তি দান করবেন, তারাই এখানে আসতে পারবে। এই গ্রামে হাজার হাজার মানুষ আছে, কিন্তু আমরা এখানে কয়জন উপস্থিত আছি? গুটি কয়জন মানুষ? কিন্তু অনেক মানুষ শুয়ে আছে এমতো অবস্থায়, কেউ হসপিটালের বেডে অসুখের কারণে কাতরাচ্ছে, কেউ এই মুহূর্তে জেনা ব্যভিচারে লিপ্ত আছে, কেউ বিভিন্ন মদ গাঁজা এগুলি নিয়ে ব্যস্ত আছে, কেউ তাস ক্যারাম বোর্ড এগুলো খেলা নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন। এই জন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, এ মানব সন্তান, এ আদমের সন্তানেরা, তোমরা মৃত্যুর ভয়ে যদি লোহার সিন্দুক বানাইয়া তার মধ্যে ঢুকে থাকো, ওই সাগরের অতল তলদেশেও যদি তোমরা ঢুকে থাকো, তারপরেও মৃত্যুর সময় হয়ে গেলে আমার আজরাইল নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 4 জন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে মাটি নেওয়ার জন্য উদ্যত হলেন। মাটি আল্লাহর দোহাই দিয়ে বলেন, হে ইসরাফিল, তুমি আমাকে নিও না, এর কারণ আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করবে, আমার পৃষ্ঠদেশে অবস্থান করে আমার উপরে বিভিন্ন রকম খারাপ কাজ করবে, মারামারি করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে।
অতএব তুমি ফিরিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম গিয়ে মাটির অনুনয় বিনয়ের কথা যখন বলে দিলেন, যথাক্রমে মিকাইল জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে মাটি নেওয়ার জন্য উদ্যত হলেন। মাটি আগের মতো করেই তাদেরকে বুঝিয়ে দেয়, তারাও ফিরে চলে যায়। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু সালামকে মাটি নেওয়ার জন্য হুকুম করেন আবার আল্লাহ। মাটি আগের মতোই আজরাইল আলাইহিস সালাতু সালামকে এরকম ভাবে বলতেছেন, এই মাটি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি তুমি আমাকে নিও না। ওই আগের মতো করে আজরাইল আলাইহিস সালাতু সালামকেও বলতেছে। আজরাইল বলতেছে, হে মাটি, তুমি যার দোহাই দিয়ে আমাকে নিষেধ করতেছো নেওয়ার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছে তোমাকে নেওয়ার জন্য। এই কথাগুলি বলে জোর করে মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলতেছে, তোমাকে এই মৃত্যুর ভার দেওয়া হলো, তুমি সমস্ত প্রাণীর জান কবজ করবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম অত্যন্ত ভীত স্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, ইয়া আল্লাহ, এত বড় দায়িত্ব আমি কেমন করে পালন করব? আমি যদি মানুষের জান কবজ করি, মানুষেরা আমাকে সব সময় গালি দিতে থাকবে, গালি গালাজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু সালামকে বলতেছে, রে আজরাইল, আমি প্রত্যেকটা মৃত্যুর কারণে এমন একটা করে কারণ সেট করব, মানুষ মনে করবে ওই কারণে এই মৃত্যুবরণ হয়েছে। কেউ তোমাকেও গালি দিবে না, আমাকেও গালি দিবে না। মানুষ মনে করবে নদীতে পড়ে মারা গিয়েছে, বাসের তলে পড়ে মারা গিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আমাকে যখন দায়িত্ব দিলেন, এই দায়িত্বের কথাটা আপনি যদি অনুমতি দেন, গোটা পৃথিবীবাসী এবং আসমানবাসীদেরকে একটু জানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি তোমার এই কথাটা সমস্ত পৃথিবীবাসীকে জানায় দাও এবং আসমানবাসীকে জানায় দাও। আজরাইল আলাইহিস সালাতু সালাম তখন 600 ডানা উড়িয়ে দিয়ে গোটা পৃথিবী এবং আসমানবাসীকে আহ্বান করে বলতেছে, রে এ দুনিয়াবাসী, হে আসমানবাসী, তোমরা শুনে রাখো, আমি আজরাইল প্রত্যেক স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করব এবং স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছিন্ন করব। আমি সেই ব্যক্তি, তোমরা জানিয়ে রাখো, আরো ভালো করে শুনে রাখো। প্রত্যেক দুস্থকে দুস্থ হতে পৃথক করব, ছেলে মেয়েদেরকে ইতিম বানাইব। আমি হলাম সেই ব্যক্তি। এই জন্য দুনিয়াতে একটু হিসাব নিকাশ করে চলাফেরা করো, একটু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করিও, নইলে আমার কবলে পড়ে তোমার শরীরটা ঝাঁঝরা হয়ে যাবে। এমনকি
ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে পারো। এই দুনিয়ার মানুষ আমরা মনে করি যে আমরা শুধু শুক্রবারের দিন নামাজ পড়েই বেঁচে যাব, শুক্রবারের দিন নামাজ পড়ে বেঁচে যাব, শুধু ঈদের দিনে নামাজ পড়ে বেঁচে যাব। নো, ইট ইজ নেভার। কোনোদিনও সম্ভব নয় রে ভাই। সামান্য সামান্য একটু মানুষকে দেখানোর জন্য যদি আমরা নামাজ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই আমরা ধরা খাইব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগে মৃত্যুকালে শয়তানের যে ধোঁকা, এখানেই আমরা বেঈমান হয়ে মারা যাব। শয়তান ওই সেই দিন থেকে আমাদের শত্রু হয়ে গেছে, যেই দিন আদম আলাইহিস সালাতু সালামকে সিজদা করতে বলেছিল। শয়তান সেদিন বলেছিল, ইয়া আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আমার স্বভাব উপরের দিকে যাওয়া, আমি নিচের দিকে যাব না। আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। অতএব আদম সিজদা করবে, কিন্তু আমি কেন আদমকে সিজদা করব? এরকম ভাবে বলেছিল। এটা আপনাদের জানা নাই? সকলেই জানেন, একটু টাচ দিচ্ছে। ওই সেই দিন থেকে এই আদমের সন্তানদের সঙ্গে তার শত্রুতা। দিন রাত 24 ঘন্টা ধরে এমন ভাবে মানুষের সঙ্গে লেগে থাকে যে কোনোভাবেই যেন কি করতে না পারে, এরা বেহেশতে যেতে না পারে। আমি কথা বেশি বাড়াবো না হুজুর আসা পর্যন্ত। তো যাই হোক, যখন মানুষের মৃত্যুবরণ করার সময় হবে, মুমূর্ষু অবস্থা যখন এসে যাবে, তখন এই শয়তান কি করবে? এটা একটা শয়তানের শেষ প্রচেষ্টা, কিভাবে মানুষের ঈমানকে লুণ্ঠন করা যায়। তো মানুষের যখন মুমূর্ষু অবস্থা এসে যাবে, তখন শয়তান কাঁচের গ্লাসে পেশাব করে সুন্দর করে ওই মুমূর্ষু ব্যক্তির সামনে এসে এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে। পেশাব তো শরবতের মতো হয় নাকি দেখতে? কাঁচের গ্লাসে দুটালে ওই রকমই নাকি? যা হোক, মুমূর্ষু অবস্থায় মানুষের হিতাহিত জ্ঞান সকলের থাকে না। ওই অবস্থায় মানুষের এতটাই পিপাসা হয় যে অল পৃথিবীর পানীয় যদি পান করে তার পিপাসা মিটবে না, এইরকম পিপাসা ওই সময় হবে। শয়তান এটাকে সুবর্ণ সুযোগ মনে করে কাঁচের গ্লাসে পেশাব করে যখন ওই মুমূর্ষু ব্যক্তির কাছে এসে নাড়াচাড়া করতে থাকে, এই মুমূর্ষু ব্যক্তি বলে, ভাই আপনার হাতে ওইগুলো কি? শয়তান বলে, এগুলো হচ্ছে শরবত, আপনার জন্যই এনেছি। ওই মুমূর্ষু ব্যক্তি বলে, তাহলে আমাকে দিয়ে দাও। শয়তান বলে, হ্যাঁ তোমাকে দেওয়ার জন্যই আমি এনেছি, তবে একটা শর্ত। কি শর্ত? শয়তান বলে, সারা জীবন তো আল্লাহ রাব্বুল আলামিন এক বলে স্বীকার করে এসেছো, এখন শুধু বলবে যে আল্লাহ এক নয় অনেক। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাকে এই শরবতটুকু দিয়ে দিব। এখন আমাদের মতো যারা দুর্বল ইমানদার, এরা মনে করবে যে হ্যাঁ আসলেই মনে হয় শরবত আমার জন্যই নিয়ে এসেছে। হ্যাঁ হয় অনেক। আর ওই অবস্থায় পানি যেরকমই হোক, পানি পাইলেই পান করবে। এখন আমরা যারা দুর্বল ইমানদার, আমাদের মতো এই যে খালি ঘোরাফেরা করতেছি, আর বাজারে এদিক সেদিক খালি ঘোরাফেরা করতেছি, আর খালি টোনাটুনি খুঁজতেছি,
আমরা ওয়াজ শুনতে এসে কিছু যুবক আছে, যেই দিকে টুনিটা ঘুরবে ওই দিকে ওরাও ঘুরবে। ওয়াজ তো আমরা জানি, ওয়াজ তো শোনা যাচ্ছে, যেখানেই থাকে ওয়াজ শোনা যাচ্ছে। মানুষ মাহফিলের মাঠে নেই, কিন্তু যেখানে যে চুরিমালার দোকান আছে ওখানে গিয়ে দেখেন যুবক ছেলেপেলেরা ওখানে ভিড় জমাচ্ছে। মনে হয় যে হুজুরেরা জানে না, হুজুরেরা সবই জানে। তো যা হোক, একটু টাচ দিয়ে দিলাম। যুবক ভাইরা আপনারা যারা বাইরে আছেন ভিতরে চলে আসে, কিছুক্ষণের মধ্যেই মেহমান চলে আসবে। তো আমরা যারা দুর্বল ইমানদার, ওখানে আমাদের ইমান লুটে নিয়ে চলে যাবে শয়তান। এখন কেউ যদি বলে আল্লাহ এক নয়, আল্লাহ অনেক, তাহলে কি আমরা আর ইমানদার থাকতে পারবো? ইমানদার আর থাকা যাবে না। আমরা যতই নামাজ পড়ি, যতই কোরআন তেলাওয়াত করি, অনেক কাফেরেরাও ঠেলার চোটে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু ইমান, আল্লাহর উপর ইমান না আনার কারণে ওগুলো কবুল হবে না। ওগুলো কি হবে না? কবুল হবে না। তো আমাদের ইমান তো শয়তান ওখানে নিয়ে নিল। আমাদের মতো যারা ইমানদার, এরপরে যদি মুমূর্ষ ব্যক্তি যদি বলে, না, সারা জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে জেনে এসেছি, আজ আমি কখনোই এই কথা বলবো না যে আল্লাহ অনেক। শয়তান তখন কি করে, আর একটু ব্রেন খাটিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, সারা জীবন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এসেছো, আজকে শুধু বলো লা ইলাহা। লা মানে নাই, ইলাহা মানে ইলাহা, আল্লাহ মানে কোন আল্লাহ নেই। লা ইলাহা এতটুকু বলো, তাহলে আমি এই শরবতটা তোমাকে দিয়ে দেবো। এখন আমরা যদি দুর্বল ইমানদার, আমরা এখন যদি মনে করি হ্যাঁ আমি মুখস্থ করে রাখবো, এগুলো আমি আগের থেকে মুখস্থ করব, না, ওই সময় ওইটা মনে থাকবে না। ওই সময় কিন্তু ওইটা মনে থাকবে না। যদি আমরা আসলেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি দুনিয়াতে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই সময় মনে থাকবে। তাছাড়া কি করবে না, আমাদের মনে থাকবে না। তাহলে ওখানে আমরা বেঈমান হয়ে মারা গেলাম, তাহলে তার মুসলমান থাকাই গেল না। এখন কাফের হয়ে যদি মারা যায়, তাহলে তো বেহেশতের তো কোনো নাম গন্ধই পাওয়া যাবে না। যাবে? তাহলে আমাদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুদ ঘুষ থেকে বাঁচিয়ে থাকতে হবে। এখানে যদি আমি বলি যে আপনারা কারা এই যে ঠেঙ্গা মারা অফিস মানে কিস্তি আর কি, কয়জন কিস্তি নেননি? একটু হাত উঠান তো। এরকম ভাবে যদি বলি, তাহলে কয়টা হাত উঠবে? হাত কি হয়ে যাবে? নিচের দিকে যাবে। অথচ কেউ যদি 4 আনা পরিমাণে সুদ খায়, তাহলে তার নিজের মায়ের সঙ্গে 34 বার জেনা করার সময় সমান গুনাহ তার আমলনামায় লেখা হবে। নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে আমরা বেশিরভাগ মানুষই তো ওর মধ্যে ঢুকে আছে নাকি? আমার জানা মতো আর কি বলতেছি, বেশিরভাগ মানুষ ওই সুদ ঘুষের মধ্যেই আমরা পড়ে আছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলো থেকে বেঁচে থাকা 100 চেষ্টা করতে হবে ভাই। যদি আমরা এই চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিকটা দিবে না। আমরা যদি আল্লাহ তাআলার দিকে আধা হাত দৌড়াই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের দিকে 1 হাত দৌড়াবে। কিন্তু আমরা যদি ওইদিকে কোনো ভ্রুক্ষেপই না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দিকেও তাকাবে না, ভ্রুক্ষেপ করবে না। তার কারণ পরীক্ষার হলে গিয়ে, দুনিয়া একটা পরীক্ষার স্থল। হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে মনে করেন 3 ঘন্টা সময়। এখন একজন পরীক্ষা দিতে গিয়ে কেউ গান লিখেছে, কেউ বিভিন্ন ধরনের কবিতা লিখেছে, ইচ্ছা মতো
যা ইচ্ছা তাই লিখেছে। ওই 3 ঘন্টার মধ্যে কিন্তু যারা পরীক্ষার মধ্যে গার্ড দেয় ওরা কিন্তু কিছু বলবে না, যেটা ভালো লাগে তুমি লিখতে পারো। কিন্তু যখন পরীক্ষার সময় শেষ হয়ে যাবে, এখন যদি বলো যে পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, এখন ছাত্র যদি বলে তার একটা প্রশ্নের উত্তর আছে স্যার একটু সময় দেন, তাহলে কিন্তু আর দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা পরীক্ষার বস্তু বানিয়ে দিয়েছেন। এখানে আমরা যে যেরকম ভাবে পরীক্ষা দিব, মৃত্যু হয়ে গেলে ওই রকম ফলই আমাদের আমলনামায় আমরা দেখতে পাব। আমরা কবরের কথা একেবারেই ভুলে গিয়েছি, অথচ কবর নিজেই আমাদেরকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার আদম সন্তানেরা রে, আজ দুনিয়াতে তোমরা কত রকমের আলোর মধ্যে চলাফেরা করতেছ, কত রঙের মানুষের সঙ্গে ঘোরাফেরা করতেছ, কত রকমের বাতাসের মধ্যে চলাফেরা করতেছ, কিন্তু আমার পেটে যেদিন ঢুকবে একটু কান ফেলাইয়া শুনে রে মুসলমান, কবর বলতেছে যেদিন আমার পেটের মধ্যে ঢুকবে সেদিন শুধু অন্ধকারই দেখবে। দুনিয়াতে হাজারো প্রকার আলো এনে দিলেও তোমার স্বাদ মিটে না, কবরের মধ্যে যেদিন ঢুকবে সেদিন এক প্রকারের আলো তোমার কপালে জুটবে না। দুনিয়ার আশা মিটে না কবু, মিটিলে আরো বারে, দুনিয়ার আশা মিটে না কবু, মিটিলে আরো বারে, মিটিবে যেদিন কাপন পরিয়ে নিবে তোমায় কবরে। এই দুনিয়ার মানুষ, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকব ততদিন কিন্তু আমাদের ঝামেলা মিটবে না। আমরা যদি মনে করি যে সামনে তো ইরির ধান লাগানোর সময় এসে গেছে, এই ধানটা তাড়াতাড়ি রোপণ করে ধান লাগায় এমন ভাবে আমরা একেবারে আল্লাহর পথে নেমে যাব, দিন রাত 24 ঘন্টা শুধু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই লিপ্ত থাকব। আমরা যদি মনে করি সামনে আমার ছেলে মেয়ের বিবাহ, এইটা বিবাহ দিয়ে একবারে 4 মাসের জন্য চিল্লাই চলে যাব, এইটা যদি আমরা কেউ মনে করি, ও জিন্দাগিতেও পারবে কিনা সন্দেহ আছে। আমাদের কাছ থেকে যেই দিনটি চলে যাচ্ছে, যারা আমরা এটা মনে করব যে এই দিনটাই আমার সবচাইতে ভালো যাচ্ছে, পরবর্তীতে যেই দিনগুলো আসবে এগুলোই আমার খারাপ যাবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করতে পারবো বলে আশা করা যায়। আর এই কাল করব করতে করতে এই বছর করবো না, ওই বছর, এই বছর করবো না, এই বছর একটু অভাব, সামনে বছরে হজে যাব, এগুলি যদি আমরা কেউ মনে করি তাহলে দিনের পর দিন চলে যাবে, কিন্তু ভাই আমাদের আল্লাহ তাআলার ইবাদত করা ভাগ্যে জুটবে না। মুমূর্ষ ব্যক্তিকে যখন জানাজার জন্য নিয়ে যাওয়া হয়, এই মৃত্যু ব্যক্তি বলেন, হে দুনিয়ার মানুষ, এই আমার আত্মীয় স্বজন এত
একটু সময় দেন, আমার আত্মীয় স্বজনেরা যেন আমাকে ভালো করে দেখে নেয়। আমি আজ দুনিয়া ছেড়ে চলে যাইতেছি, আর কোনোদিন ওই দুনিয়াতে ফিরে আসব না। আমি তো চলে যাচ্ছি। এখন আমি বুঝতে পারতেছি যে আমি কি পরিমাণে ভুল করেছি। আমার দাম এখন 1 টাকার সমানও তোমাদের কাছে নাই। আমি যে ভুল করেছি এই ভুলগুলো যেন তোমরা কেউ করো না। আমি আমার আত্মীয় স্বজনকে ছেড়ে চলে যাইতেছি, আমার ছেলে মেয়েদেরকে তোমরা একটু দেখাশোনা করিও। আমি যে হারাম উপায়ে অর্থ সম্পদগুলো কি করেছি, অর্জন করেছি, এই সম্পদগুলি সবই রেখে গেলাম। তোমরা আমার ছেলে সন্তানদেরকে কি করো, একটু দেখাশোনা করিও। এইরকম ভাবে প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি ক্রন্দন করে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। সম্মানিত সুধী, 7:30টায় সময় শেষ। আগে বলা লাগতো, আপনি বললেন যে 8টার সময় শেষ। আমি সেভাবে গোছাই না। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, যা হোক, আমরা অনেকেই মনে করি এই দুনিয়াতে মুসলমানেরা নামাজ পড়ে, কালাম পড়ে, নামাজ কালাম সবই করে, রোজা রাখে, তারপরেও মুসলমানেরা কেন অভাব অনটনে থাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে, দু জাহানের বাদশা, বিশ্ব নবীর মুক্তির দূত, খেজুর পাতার পাটিতে শুয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে ওই পাটির দাগ লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর, আমরা মুসলমানেরা কেন এত কষ্টের মধ্যে থাকবো? আমরা মুসলমানেরা কেন এত কষ্টের মধ্যে থাকবো? অথচ রোম সম্রাটের মানুষেরা কত সুখ শান্তির মধ্যে আছে, বিশাল বিশাল গাড়ি বাড়ি অট্টালিকার মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াটা হলো কি ক্ষণস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দাম নেই। এই দুনিয়ার কোনো দাম যদি থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের বাড়ি ঘর এবং জানালা দরজা সোনা দিয়ে তৈরি করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য সোনা দিয়ে তৈরি করে দিতেন? আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক। হ্যাঁ, ন্যায় বিচারক। তো কারোর সঙ্গে তিনি অন্যায় করবেন না। ওরা কাফের মুশরিক, ওরা একটু হলেও ভালো কাজ করে, মানুষের কিছু উপকার করে, টাকা পয়সা দিয়ে, রাস্তাঘাট ইত্যাদি, এগুলো দিয়ে কিছু হলেও একটু উপকার করে। তো এই সবগুলো তাদের কিভাবে দিবেন আল্লাহ তাআলা? যেহেতু ওরা ঈমান আনেনি, এই জন্য তো ওরা বেহেশতে যেতে পারবে না, ওরা তো জাহান্নামবাসী, ওরা দোজখবাসী। তাহলে ভালো কাজগুলা কি করবেন আল্লাহ তাআলা? এই ভালো কাজের বদলা কি করেন? তাদেরকে দিয়ে দেন। এই জন্য আমাদের মনে হয় যে তারা অনেক সুখে আছে, কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তারা সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। আর মুসলমানেরা কি জন্য কষ্টের মধ্যে থাকে? নামাজ পড়ে, কালাম পড়ে, রোজা করে, হজ করে, তারপরে কষ্টের মধ্যে কি জন্য থাকে? হোয়াট ইজ বিকজ? কারণ কি? কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখেছেন,
এই জান্নাতে যাওয়ার জন্য যেই রকম কষ্ট মুজাহাদা এগুলি করার দরকার, এই পরিমাণে কষ্ট মুজাহাদা আমাদের থেকে হয় না। এই কারণে আমাদের কি হয়, কিছু গুনাহ থেকে যায়। মানে যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চলতে বলে এইভাবে তো আমরা পুরোপুরি চলতে পারি না। আর ওই যে জান্নাত মুসলমানদেরকে দিবে, ওই জান্নাতের একটা ইট যদি বিক্রয় করা হয়, এই দুনিয়ার মূল্য হিসাবে দুনিয়ার উপর এবং নিচে যা কিছু আছে কমপক্ষে 10 বার বিক্রয় করতে হবে। শুধু বাংলাদেশ নয়, অল পৃথিবী, মাটির নিচে যত তেল এগুলো আছে, কয়লা যা আছে, এগুলি সহকারে অল পৃথিবী কমপক্ষে 10 বার বিক্রি করতে হবে জান্নাতের একটা ইট ক্রয় করতে হলে। তাহলে এত দামি জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে এত সহজেই দিয়ে দিবেন। দুনিয়াতে সামান্য একটা বাড়ি, একটা নারী আর একটা গাড়ি করতেই ওই দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে আমরা পরিশ্রম করতেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে এত দামি জান্নাত আমাদেরকে দিবে, এত সহজেই কিন্তু দিবে না। যাক, একটা ঘটনা বললেই আপনাদের বোঝা আসবে। একজন ইহুদি আর একজন মুসলমান, এই দুইজনের মুমূর্ষ অবস্থায় এসে গেছে। এই অবস্থায় একজন ইহুদি ব্যক্তি, এই ব্যক্তিটি বলতেছে তার আত্মীয় স্বজনদেরকে বলতেছে, আমি মাছ খেতে চাই, মরার আগে একটু মাছ খেতে চাই। কোনদিনও ও মাছ খায়নি, মরার আগে মাছ খেতে চাই, এখন মাছ খাবে। আর একজন মুসলমান ব্যক্তি, এই ব্যক্তি জাইতুনের তেল খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতা, ওই ইহুদি ব্যক্তি মরার আগে মাছ খেতে চাই, কিন্তু ওর বাড়িতে তো মাছ নেই, বাড়ির আশেপাশে পুকুর পুষ্কুনিও নেই। এই ফেরেশতা, অমুক জায়গা থেকে তাকে মাছ নিয়ে দিয়ে এসো, মরার আগে যেন তার আশাটা পূরণ হয়। আর এইদিকে মুসলমান ব্যক্তি জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা করেছে, তার ঘরে জাইতুনের তেল আছে, এই তেলগুলো তুমি নষ্ট করে দিয়ে আসো। এখন দুইজন ফেরেশতা রাস্তার মধ্যে এসে দুজনের সঙ্গে দেখা। এক ফেরেশতা বলতেছে আরেক ফেরেশতাকে, ভাই আপনি কোথায় যাচ্ছেন? এই ফেরেশতা বলতেছে, অমুক ইহুদি মাছ খাওয়ার আশা করেছে মৃত্যুবরণ করার আগে, এই জন্য আমি মাছের ব্যবস্থা করতে যাচ্ছি। অপরজনকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কোথায় যাচ্ছ? এই ফেরেশতা বলতেছে, অমুক মুসলমান জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন ওই তেলগুলো নষ্ট করার জন্য। দুই ফেরেশতা কথোপকথন করলেন কিছুক্ষণ। ব্যাপারটা কি? এই মুসলমান আল্লাহর হুকুম পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মৃত্যুর আগের আশা কেন পূর্ণ হবে না? আর ওই জিন্দেগিতে আল্লাহকে মানে নাই, কোনদিনও আল্লাহর কথা শুনে নাই,
তার মৃত্যুর আগে তার আশা কেন পূর্ণ হবে? দুইজন ফেরেশতা চিন্তার মধ্যে পড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছে, এখানে যুক্তি চলবে না। যুক্তি চলবে? যুক্তি যদি আমরা কাটাতে চাই তাহলে শেষ। তার কারণ আমরা যতটুকু যুক্তি জানি, শয়তানের চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি যুক্তি জানে। আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, আমাদের নামাজ পড়তে হবে। এখানে যদি যুক্তি যান তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, প্রশ্ন করতে 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 আপনার মাথা বিগড়াই দিবে। যাও, এই ব্যবস্থাগুলি করার পরে দুই ফেরেশতা এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বলতেছে, হে আল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। মুসলমান ব্যক্তি তার আশা পূরণ হলো না কেন, আর এই ইহুদি ব্যক্তির আশা পূরণ হবে কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরা তো ইহুদি, এরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কি জাহান্নামে যাবে। এরা মরার সঙ্গে সঙ্গে জাহান্নামে, এদের কোনো হিসাব নিকাশ নেই। আর এরা এই যে আগে বলে দিলাম, এরা কিছু কিছু ভালো কাজ করে, যার কারণে তার আশাটা দুনিয়াতে কি করে দিলাম, পূরণ করে দিলাম। আর এই মুসলমান ব্যক্তি, এর জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাত পেতে হলে যেরকম কষ্ট মুজাহাদার চেষ্টা করা প্রয়োজন, এরকম হচ্ছে না। এই জন্য এই আশাটা তার পূরণ না হয় তিনি মারা গেলে কি করবেন, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য দুনিয়াতে কি হলো, তার আশা পূরণ করা হলো না। এই জন্য ভাই, আমরা মুসলমান, আমরা অনেকেই মনে করি আমি নামাজ পড়ি, কালাম পড়ি, আমি তো রোজা রাখি, হজ করি, তারপরেও আমার অভাব ফুরায় না কেন? এই জিনিসগুলো বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন কষ্টের মধ্যে রাখেন? শয়তানের সঙ্গে যুক্তি দিয়ে আমরা যাব না। শয়তানের যুক্তি যদি আবার বলি তাহলে একটু বুঝা আসবে। আমরা তো শয়তানকে চিনতে পারি না, শয়তানকে আমরা দেখি না, কিন্তু শয়তান আমাদের কাছে আসে, আমাদেরকে ধোঁকা দেয়, এই অনুভব আমরা করতে পারি। যেমন মনে করেন এখানে কারেন্ট আছে, আলো আছে, কিন্তু কারেন্ট কোন দিক দিয়ে কার ভিতর দিয়ে আসছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওইখানে হাত দিলে বোঝা যাবে কারেন্ট আছে কি নাই, আর শক্তি কি পরিমাণে আছে, একটু হাত দিলে বোঝা যাবে। কিন্তু তো শয়তান আমাদের ভিতরে ঢুকে আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তো যা হোক, এক বুজুর্গ আল্লাহর ওলি, উনি শয়তানকে দেখলে চিনতে পারে। আসরের নামাজ পড়ে বাজারে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আবার শয়তান যাচ্ছে। এই আল্লাহর ওলি বলতেছে, এ শয়তান, আজ কি তোর কোনো কাজ নাই? তুই আজকে ধোঁকা দেওয়া বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছিস কেন? শয়তান বলতেছে, হুজুর, এখন আর আমাকে বেশি কষ্ট করতে হয় না, এখন শয়তানি ওই মুসলমানদের কাছ থেকে আমাকে শিখতে হয়। শয়তান কত প্রকার, এগুলো ওই মুসলমান ব্যক্তির কাছ থেকে আমাকে শিখতে হয়। তারপরেও দেখব বাজারে একটু গিয়ে দেখি একটু শয়তানি করতে পারি কিনা। শয়তান বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর ওই যে মিষ্টির দোকান আছে না, মিষ্টির দোকানে গিয়ে ওই মিষ্টির গামলা থেকে একটু আঙ্গুল দিয়ে ওই চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, যেদিন আমার মুখা ঘুমে বুঝিবে 200 পাড়া প্রতিবেশী সবাই পাবে
কিছু শোক রে, পাবে কিছু শোক। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবীর লোক, ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে, চলে যেতে হবে। সবাই বলেন মারহাবা। একদিন তো আমাদেরকে যেতেই হবে নাকি? যাওয়া লাগবে না? অবশ্যই যাবে। আসবে না? আরো শুরু করবো, কোনো তাস হবে আবার শুরু করবো নাকি? যা হোক, আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছে। আমার ওই মিষ্টির ঝোল ওই দোকানের খুঁটিতে একটু এরকম ভাবে লাগাই দিয়েছে। ওখানে যখন লাগাই দিয়েছে, দেওয়ার পরে ওখানে কি হয়েছে, মাছি তো আসবেই। মিষ্টি মিষ্টি লাগলে তো মাছি অবশ্যই আসবে। এই মাছিকে খাবার জন্য ওখানে টিকটিকি আবার চলে আসছে। টিকটিকি খাবার জন্য ওখানে ওই ঘরের ইঁদুর চলে আসছে। ঘরের ইঁদুর খাবার জন্য ওই দোকানে বিড়াল ছিল। ওই বিড়াল আবার ইঁদুরের উপর আক্রমণ করেছে। ইঁদুরের উপর যখন আক্রমণ করেছে, ওই পাশে রাস্তায় ছিল কুকুর। কুকুর আবার বিড়ালের তো খুব বন্ধু নাকি? কুকুর কি বিড়ালের খুব বন্ধু? তাহলে কুকুর কি করবে? কুকুর যখন ওই বিড়ালকে আক্রমণ করার জন্য লাফ দিয়েছে, পাশে দুই দোকানের মিষ্টি একবারে মাটিতে পড়ে গেছে। মিষ্টি যখন মাটিতে পড়ে গেছে, দুই দোকানদার লেগে গেছে ঝগড়া। ও বলতেছে তোমার বিড়ালের জন্য এটা হয়েছে, আরেক দোকানদার বলতেছে তোমার কুকুরের জন্য এটা হয়েছে। এরকম করতে করতে হাতাহাতি, এবার লাঠি দিয়ে মারামারি, মাথা ফাটাফাটি, দুইজনেই এবার থানায় গিয়ে হাজির। থানায় গিয়ে হাজির। পুলিশ বলতেছে এত মারছে রে, এই কয় টাকা যদি আমাকে দাও, মাত্র 2000 বা 4000 টাকা যদি দাও, তাহলে ওর ব্যবস্থা এমন ভাবে নিব 5 বছরেও আর ওই জেলের থেকে বাড়াতে পারবে না। ওই পার্টিকে আবার বলতেছে তোমাকে এত মার মেরেছে, আরো আগে আসনি কেন? যাক, যখন এখানে অভিযোগ দিয়েছ, সামান্য কয়টা টাকা দাও, তার আমরা 12টা বাজায় দেব। এরকম করতে করতে দুই বাড়ি থেকে, দুই দলের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে দুই বাড়িওয়ালার সংসার হয়ে গেছে উজার। এদিকে পুলিশ বেটা বড় লোক শয়তান ওই রাস্তার মধ্যে থেকে খিটখিট খিটখিট করে হাসে। আসলে বুদ্ধিটা কার ছিল? কিরকম চিকন বুদ্ধি, পাতলা বুদ্ধি কিরকম? একটু মিষ্টির ঝোল নিয়ে ওই খুঁটি লাগাই দিছে, এতটুকু কাজ খেলে শয়তান করে দিছে, আর কাজটা একবার সমাধান করে ফেলাছে মানুষেরা। বুঝা গেল? এই জন্য আমি বলতেছিলাম যে যুক্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যুক্তিতে গেলে ওই ব্যক্তি শেষ। তার কারণ শয়তানের ব্রেন আছে, শয়তানের প্রচুর পরিমাণে ব্রেন। আমাদের মতো মানুষকে হুট করে পথ ভুলিয়ে দিতে পারবে, এরকম ব্রেন আছে। এই শয়তান আমাদের চিরশত্রু, এই শয়তান আমাদের চিরশত্রু। আমাদেরকে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। একদিন না একদিন মৃত্যুর স্বাদ আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আমরা আজকে আছি, এখন আছি,
একদিন ছিলাম না, দুনিয়াতে এসেছি, আবার কিছু দিনের মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এইটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। কত মানুষ আমাদের পরে এসে আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম মানুষ কি মুমিনপুর গ্রামে নেই? আছে? পরে এসে আবার আগেই দুনিয়া ছেড়ে চলে গেল, এরকম মানুষ নাই? আমরা মনে করবো যে এটা শেষ দিন, এটাই আমার জন্য শেষ দিন। কেউ যদি আমরা মনে করি এটাই আমার জন্য শেষ দিন, তাহলে ওই ব্যক্তি কোনোদিনও নামাজ ছাড়া থাকতে পারবে না। নামাজ না পড়লে ওর ঘুম হবে না, ওর ঘুম ভালো হবে না। যাও হুজুর আসছে, হ্যাঁ হুজুর আসতে পারে, হুজুর আসতে পারে। আচ্ছা, যাও আমরা মনে করব এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন একদিন চলে যেতে হবে। এই পৃথিবী যাব না সে, তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যাব